হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আমি আজকে আবার এসে গেছি। চলো আজকে আমরা দেখে নেব আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। আমরা দেখেছি কিভাবে আমরা হ্যাঁ বাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব, স্ট্রাকচার কিভাবে করব। তারপরে আমরা দেখেছি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ওয়ান বাই ওয়ান আমরা ধীরে ধীরে এখন আমরা আজকে দেখব কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স করব। এরপরে আমরা দেখব কিভাবে আমরা প্যাসেজ ট্রান্সলেট করব। চলো আমরা দেখে নিই আজকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব বা সেন্টেন্সকে তৈরি করব। চলো লেটস স্টার্ট। আমি জানি না, আমি জানি না, আমি জানি আই নো, আমি জানি না আই ডু নট নো, আই ডোন্ট নো, আমি জানি না আই ডু নট নো, অথবা আই ডোন্ট নো, আই ডোন্ট নো অথবা আই ডু নট নো। তাহলে আমি জানি আই নো, তুমি জানো ইউ নো, তুমি জানো না ইউ ডোন্ট নো। সে জানে হি নোজ, সে জানে না হি ডাজন্ট নো, হি ডাজন্ট নো। তাহলে বোঝাতে পারলাম আমি ডু কোথায় ব্যবহার করলাম, আমি ডাজ কোথায় ব্যবহার করলাম। ডু আমি ব্যবহার করলাম আই ইউ অথবা প্লুরালের কাছে। উই নো উই ডোন্ট নো, আই নো আই ডোন্ট নো, ইউ নো ইউ ডোন্ট নো, সে জানে হি নোজ হি ডাজন্ট নো। আন্ডারস্টুড? নেক্সট চলো দেখে নিই। আমি কোনো প্রশ্নই করি না, I don't ask anything, I don't ask anything, I don't ask anything, আমি কিছুই জিজ্ঞাসা করি না বা আমি কিছুই প্রশ্ন করি না। I don't ask anything. ওকে, আন্ডারস্টুড? আয়ের জায়গায় আমি তুমি বসা পারি, ইউ ডোন্ট আস্ক এনিথিং, তুমি কোনো প্রশ্নই করো না। নেক্সট, উনি এখানে আসেন না, উনি আসেন হি কামস, উনি এখানে আসেন না হি ডাজন্ট কাম হেয়ার, হি ডাজন্ট কাম হেয়ার, তিনি এখানে আসেন হি কামস হেয়ার, তিনি এখানে আসেন না হি ডাজন্ট কাম হেয়ার। আমি এখানে আসি আই কাম হেয়ার, আমি এখানে আসি না আই ডোন্ট কাম হেয়ার। আন্ডারস্টুড? নেক্সট দেখো, রিমা চা তৈরি করতে জানে না, রিমা জানে, রিমা নোজ হাউ টু মেক টি, আর রিমা জানে না, রিমা doesn't know how to make tea, রিমা doesn't know how to make tea, আমি জানি I know how to make tea, আমি জানি না I don't know how to make tea। ঠিক আছে? তাহলে আমি কোথায় ডু ডাজ লিখলাম? নেগেটিভ সেন্টেন্স যখন আমরা লিখছি তখন আমরা ডু ডাজের ব্যবহার করছি, আর যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি তখনও কিন্তু আমরা ডু ডাজের ব্যবহার করেছি। আন্ডারস্টুড? চলো নেক্সট আমরা দেখে নিই। আমরা এই খবর শুনিনি, আমরা শুনেছি উই হ্যাভ হার্ড, আমরা শুনিনি উই হ্যাভেন্ট হার্ড, আমরা শুনিনি উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ, উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ। তাহলে আমরা শুনেছি, এই কাজটা আমরা শুনেছি, এই কথাটা উই হ্যাভ হার্ড, আমি শুনেছি আই হ্যাভ হার্ড, তুমি শুনেছ ইউ হ্যাভ হার্ড, সে শুনেছে ইউ হ্যাজ হার্ড। আমরা শুনিনি উই হ্যাভেন্ট হার্ড, কি শুনিনি? এই খবরটা, দিস নিউজ, উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ, উই হ্যাভেন্ট হার্ড দিস নিউজ। নেক্সট, আজ ঠান্ডা নেই, আজ ঠান্ডা নেই, ইটস নট কোল্ড টুডে, ইটস নট কোল্ড টুডে। যখন এই ধরনের আমরা সেন্টেন্স লিখবো তখন আমরা ইটের ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টের জায়গায় আমরা ইটের ব্যবহার করছি। দেখো, ইট ইজ নট কোল্ড টুডে, অথবা ইটস নট কোল্ড টুডে, ইটস হট টুডে, আজকে খুব গরম, ইটস হট টুডে, আজকে গরম নেই, ইটস নট হট টুডে, নট হট টুডে। তাহলে কোথাও আমি
ইটের ব্যবহার করলাম। যখন এই ধরনের সেন্টেন্স আমরা লিখবো, এখন কটা বাজে, এখন খুব ঠান্ডা, আজ খুব অন্ধকার, ঠিক এই ধরনের সেন্টেন্স আমরা ইটের ব্যবহার করব। ইটের এই ধরনের সেন্টেন্সের উপর আমার ভিডিও আছে, যারা তোমরা দেখোনি তারা তোমরা দেখে নিও। নেক্সট দেখো, আজ আমাদের দেরি হয়নি। আজ আমাদের দেরি হয়নি। We are not late today. We are not late today. আজ আমাদের দেরি হয়নি। We are not late today. আজ আমাদের দেরি হয়নি। We are not late today. আমি বক্তৃতার সময় ছিলাম না। আমি বা আমরা বক্তৃতার সময় ছিলাম না, এটাকে আমরা দুভাবে লিখতে পারি। দেখো, একটা লিখি, আমি বক্তৃতার সময় ছিলাম না। We didn't attend the lecture. We didn't attend the lecture. আমরা বক্তৃতার সময় ছিলাম না। We didn't attend the lecture অর্থাৎ আমরা বক্তৃতার সময়টাকে বক্তৃতাটাকে আমরা অ্যাটেন্ড করিনি। আর যদি আমরা অন্যভাবে লিখতে পারি, we were not the time of lecture. We were not the time of lecture. এটাকে আমরা দুভাবে লিখতে পারি, we were not the time of lecture. আর নয় আমরা লিখতে পারি, we didn't attend the lecture. We didn't attend the lecture. আর নেই তো, we were not the time of lecture. আমরা লেকচারের সময়, বক্তৃতার সময় সেখানে ছিলাম না। আন্ডারস্টুড? আমি চিঠি পাইনি। আমি চিঠি পাইনি। I did not got the letter. আমি চিঠি পাইনি, আমি চিঠি পেয়েছি, I got the letter. আমি চিঠি পাইনি, I didn't got the letter. I didn't got the letter অর্থাৎ এটা পাস্ট টেন্স। আমি চিঠি পেয়েছি বা আমি চিঠি পাইনি। ঠিক আছে, নেক্সট দেখো, আমি মোটর সাইকেল চালাতে পারি না। আমি মোটর সাইকেল চালাতে পারি না। তাহলে এখানে কি দেখালাম? আমি জানি না, আই ডোন্ট নো বা আই ডু নট নো। আমি কোনো প্রশ্নই করি না, আই ডোন্ট আস্ক এনিথিং। আই ডোন্ট আস্ক এনিথিং। নেক্সট, উনি এখানে আসেন না, হি ডাজন্ট কাম হিয়ার। রিমা চা তৈরি করতে জানে না। রিমা ডাজন্ট হাউ টু মেক দ্য টি। রিমা ডাজন্ট know how to make the tea. রিমা জানে না, রিমা জানে, রিমা knows, রিমা জানে না, রিমা doesn't know। কি জানে না? how to make tea. Understood? আমরা এই খবর শুনিনি। We haven't heard this news. We haven't heard this news. Next দেখো, আছে, আমি মোটরসাইকেল চালাতে জানি না। আমি মোটরসাইকেল চালাতে জানি না। আই এখানে কি লিখবো? I can't ride a motorcycle. I can't আমি পারি, তখন আমরা কিসের ব্যবহার করছি? মডাল অক্সিলারি ক্যান। কোনো কিছু পারার অর্থে আমরা ব্যবহার করি ক্যান। তারপর কিন্তু মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব কি আছে? রাইড আছে। I can ride, I can't ride a motorcycle. You can't ride a motorcycle. Understood? Next দেখো, নেক্সট আছে, আপনার যাবার দরকার নেই। আপনার যাবার দরকার নেই। আপনার যাবার দরকার নেই। You need not go there. আপনার সেখানে যাবার দরকার নেই। You need not go there. আমি যদি বলতাম আপনার যাবার দরকার আছে, you need to go there, তখন আমরা কিন্তু go এর আগে to বসাতাম। You need to go there। আর যখনই আমরা নেগেটিভ লিখছি তখন কিন্তু আর go এর আগে আমরা প্রিপোজিশন to কে ব্যবহার করছি না। You need not go there, you needn't go there. Understood?
নেক্সট দেখো, আমাদের এখন দোকান বন্ধ করা উচিত নয়। আমাদের এখন দোকান বন্ধ করা উচিত নয়। আমাদের এখন দোকান বন্ধ করা উচিত নয়। নাও, এখন অর্থে কি লিখবো আমরা? নাও। নাও, উই উচিত অর্থে আমরা কি লিখবো? শুড। উই শুডন্ট, উই শুড নট, অথবা উই শুডন্ট। উই শুড নট বা উই শুডন্ট ক্লোজ the shop. We shouldn't, now we shouldn't close the shop. আমাদের এখন দোকান বন্ধ করা উচিত নয়। তাহলে উচিত অর্থে আমরা কি লিখলাম? শুড ব্যবহার করলাম। আর দেখো, শুডের পরে কিন্তু যখন আমরা মডাল অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করছি, তখন আমরা মেইন ভার্বকে ঠিক তারপরে আমরা মেইন ভার্বে ব্যবহার করছি। এখানে নিড গো, এখানে শুড ক্লোজ। তাহলে বোঝাতে পারলাম যে আমরা কিভাবে এই নেগেটিভ সেন্টেন্সকে আমরা বেঙ্গলি থেকে ইংলিশে তৈরি করব খুব সহজেই। কিন্তু আমরা এই আজ পর্যন্ত অনেক রকম ভাবে কিভাবে আমরা কি সেন্টেন্স লিখবো তোমরা শিখেছো। আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখবে আর পুরো দেখছো। যারা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো। ধীরে ধীরে তোমরা এরপরে তোমরা কিভাবে প্যাসেজ ট্রান্সলেশন আমরা করবো, আমরা সেইগুলো দেখবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।